যেহেতু ডিসি অ্যানালাইসিস করছি, ডিসি অ্যানালাইসিস করার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে যে ক্যাপাসিটরগুলোকে ওপেন করে দেওয়া। ক্যাপাসিটর যদি ওপেন হয়ে যায়, এটা বাদ, এখানে এটা বাদ। আচ্ছা, তো আমরা জানি আমাদের রিপিটেড কন্ডিশন থেকে যে আইজি ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে যে পরিমাণ কারেন্ট যায় এই ভ্যালুটা হচ্ছে 0। তো এখান থেকে যদি কোনো কারেন্ট না যায়, আলটিমেটলি এই রোধ রাখাও যায় না রাখাও যায়, এই রোধ রাখাও যায় আবার না রাখাও যায়। কারণ কি? কারণ হচ্ছে কারেন্ট এখান থেকে যাচ্ছে না, মানে কি এখানে ভেরি হাই রেজিস্ট্যান্স আছে, ইনপুট ইম্পিডেন্স ভেরি হাই। তো ভেরি ইনপুট হাই রেজিস্ট্যান্সের সাথে সিরিজে একটা ছোটখাটো রেজিস্ট্যান্স যোগ করা মানে একই বিষয়। আলটিমেটলি এখানে কোনো কারেন্ট যাবে না, এখানে রেজিস্ট্যান্স রাখাও যায় না রাখাও যায়। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো রেজিস্ট্যান্স আলটিমেটলি রাখি, তবে রাখলেও যে সমস্যা আছে এমন না, না রাখলেও চলে, রাখলেও চলে। আচ্ছা, তো এখানে আমরা যদি লুপটা কনসিডার করি, রেজিস্ট্যান্স দিই বা না দিই যেটাই হোক না কেন, তো আমাদের এখানে আছে গেট VGS, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে VGS। আচ্ছা, IG কারেন্টের দিক দিয়ে ঢুকছে, IG কারেন্টের ভ্যালু হচ্ছে 0 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা লুপ ঘুরাই তাহলে কি পাচ্ছি? প্রথমত হচ্ছে কি ছিল? RG। আচ্ছা, মাইনাস KVL অ্যাপ্লাই করি, RG IG প্লাস VGS প্লাস IS RS ইকুয়াল টু 0। আমরা জানি IG ভ্যালু 0 মানে কি বাদ। আচ্ছা, হচ্ছে VGS ইকুয়াল টু মাইনাস IS RS। আবার আরেকটা জিনিস জানি FET থেকে যে IS এর ভ্যালু এবং ID ভ্যালু সমান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি VGS ইকুয়াল টু মাইনাস ID RS। তাহলে যে আমরা VGS থেকে কিভাবে পাবো? মাইনাস ID RS থেকে পাবো, ঠিক আছে? VGS ইকুয়াল টু মাইনাস ID RS। আচ্ছা, এখন এই ID আবার কিভাবে পাবো? কোশ্চেনের মধ্যে কি দেওয়া থাকবে? কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, যদি আমরা কোশ্চেনে সরাসরি যাই, IDSS এবং VP। তো IDSS এবং VP থেকে সরাসরি কিন্তু ID এর ভ্যালু আমরা পাবো না, পাবো কি? সরাসরি পাবো না। আমরা জানি ID ইকুয়াল টু IDSS 1 মাইনাস VGS বাই VP হোল স্কয়ার। এখানে এটা ভ্যালু দেওয়া আছে, এটা ভ্যালু দেওয়া আছে, VGS এর ভ্যালু তো নাই। তো VGS এর ভ্যালু কত পেয়েছিলাম? মাইনাস IDR। VGS এর ভ্যালু পেয়েছিলাম মাইনাস IDR। তো এখানেও তো ID আছে, আলটিমেটলি এখানে আমরা ভ্যালুটা পাচ্ছি না। তাহলে কি করব? এখন গ্রাফিক্যাল অ্যাপ্রোচে যাওয়া লাগবে, ঠিক আছে? আমরা গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, হ্যাঁ, কিউ পয়েন্ট বের করতে হবে, যে গ্রাফ থেকে বের করতে হবে ভ্যালু, গ্রাফ থেকে VGS এর ভ্যালু বের করতে হবে, গ্রাফ থেকে ID এর ভ্যালু বের করতে হবে। বুঝা গেছে? যদি কোশ্চেনে VGS এর ভ্যালু দেওয়া থাকে তাহলে তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচের দরকার নাই, কিন্তু গ্রাফিক্যাল অ্যাপ্রোচ এখানে আগাতে হবে কারণ এখানে কোনো কিছুরই ভ্যালু জানি না। তাহলে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা শুরু করি। তো এই ফিক্স পয়েন্টগুলো মনে আছে তো? একটা হচ্ছে VGS যখন VP সমান হবে তখন ID এর ভ্যালুটা 0, মানে এটা একটা পয়েন্ট। VGS এর ভ্যালু যখন 0 তখন ID এর ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট ইজ IDSS, নাকি? আচ্ছা, তাহলে VP যখন অর্ধেক VP/2, VGS যখন VP/2 এর অর্ধেক তখন IDSS ভ্যালুটা কত ছিল? IDSS/4, মনে আছে? তো এটা হচ্ছে এখানে অর্ধেক, এটা হচ্ছে অর্ধেকের অর্ধেক, এটা হচ্ছে IDSS/4। তাহলে একটা পয়েন্ট এখানে। আর কি ছিল যে VGS যখন VP এর অর্ধেকের অর্ধেক
তখন আইডিএসএস ছিল কত 0.56 মতো আইডিএসএস 0.56 আইডিএস মোটামুটি এরকম একটা জায়গাতে এটা হচ্ছে তাহলে আমরা যদি গ্রাফটা আঁকাই ঠিক আছে এই হলো আমাদের গ্রাফ আর আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম যে VGS মাইনাস IDRS এন্ড কোশ্চেন IS RS এর ভ্যালুটা দেওয়া থাকবে RS এর ভ্যালু যে কোশ্চেনে অবশ্যই দেওয়া আছে সেটা হচ্ছে 1 কিলো ওহম আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখান থেকে যদি আমরা গ্রাফটা আঁকাই প্রথমত হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে VGS x অ্যাক্সিস ID হচ্ছে y অ্যাক্সিস আর RS একটা র‍্যান্ডম ভ্যালু এটাকে আমরা b হিসাবে কনসিডার করতে পারি অর্থাৎ জিনিসটা হয়ে গেছে x dy 0 এটা থেকে সরলরেখার ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন এবং এখানে কি কনস্ট্যান্টের ভ্যালু 0 তার মানে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা তো মূল বিন্দুগামী সরলরেখা মানে হচ্ছে সরলরেখাটা হবে এরকম এখন এই যে সরলরেখাটা যে পয়েন্টে কাট করেছে ওটা হচ্ছে আমাদের কি পয়েন্ট মানে যে পয়েন্টে এখন এই এফইটিটা কাজ করছে মানে এই পয়েন্ট মানে কি এই পয়েন্ট আমরা কি করে পেয়েছি VGS থেকে পেয়েছি এই পয়েন্টে কি রিপ্রেজেন্ট করে x অ্যাক্সিস বরাবর ভ্যালু y অ্যাক্সিস বরাবর ভ্যালু দ্যাট মিন্স হচ্ছে এখন VGS টা এই পয়েন্টে কাজ করছে এবং ID টা এই পয়েন্টে কাজ করছে বুঝা গেল তাহলে এখান থেকে আমরা এই যে এই পয়েন্টে ক্যালকুলেশন করব এটা মোটামুটি দেখতে পাচ্ছি যে এরকম কিছু পয়েন্ট হ্যাঁ এখন এটা তো আমি র‍্যান্ডম আঁকিয়েছি খাতা কলমে আরো প্রিসাইজলি আঁকাতে হবে আচ্ছা তাহলে এখন আমরা যদি প্রিসাইজলি আঁকাই আমরা যদি ভ্যালুটা বসাই ভ্যালুটা এখানে কত দেওয়া আছে এক কিলো ওহম দেওয়া আছে তাই না আচ্ছা b এর ভ্যালু 1 কিলো ওহম তার মানে এখানে আমরা পাচ্ছি VGS প্লাস 1 কিলো y মানে কি জিনিস ID equal to 0 মানে ID এর ভ্যালুটা কিসে আমরা পাবো মিলি অ্যাম্পিয়ারে তাই না তো ID যদি আমরা এখানে মিলি অ্যাম্পিয়ারে কনসিডার করি মিলি অ্যাম্পিয়ার কনসিডার করি অর্থাৎ এখানে এটা কি মিলি অ্যাম্পিয়ার হয়ে আছে না মিলি অ্যাম্পিয়ার মানে কত 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -3 আর 1 কিলো ওহম হয়ে যায় তাহলে VGS 0 অর্থাৎ VGS ID অর্থাৎ বিষয়টা কি যে x y নাকি আচ্ছা x y তাহলে এটা গ্রাফটা কিভাবে আঁকাবো আমরা গ্রাফ সরলরেখা আঁকানোর ক্ষেত্রে কিভাবে আঁকাই এটা x এর ভ্যালু এটা y এর ভ্যালু x এর ভ্যালু আমরা যখন 0 বসাবো তাহলে y এর ভ্যালু কত আসবে y এর ভ্যালু 0 এ আসছে x এর ভ্যালু একটা বসাই 1 বসাই বা 1 বসাই না কোনো কিছু বসাই এখানে হচ্ছে vp এর ভ্যালুটা কত vp এর ভ্যালু হচ্ছে -6 তাহলে তো সবকিছু ভালোমতো মান বসা তাহলে আমরা এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারবো তাহলে এটা হচ্ছে -6 তাহলে এটা কত হবে -3 এটা হচ্ছে -3/2 আচ্ছা তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে -3/2 মানে তো ডেপ তো আমার যে কি পয়েন্টে যে ভ্যালুটা এটা ডেপ থেকে 3 এর মধ্যে নাকি তা আমরা এখানে একটা ভ্যালু ধরলাম ডেপ থেকে 3 এর মধ্যে হচ্ছে 2 নিলাম যদি x এর ভ্যালু আমরা মাইনাস অথবা -2 নিই x এর ভ্যালু যখন -2 নিব x এর ভ্যালু -2 বসাও y এর ভ্যালু কত +2 তাহলে মাইনাস আছে তাহলে +2 তাহলে এখানে এটা হচ্ছে ডেপ -1.5 এটা হচ্ছে -3 তাহলে দুই কোথায় আছে মোটামুটি এরকম একটা জায়গাতে আছে তো এখান থেকে উপরে হচ্ছে 2 উপরে এটা id এর ভ্যালু কত মানে y এর ভ্যালু 2 y এর ভ্যালু 2 মানে কত id এর ভ্যালু 2 নাকি আচ্ছা তাহলে এখন এটা বের করতে হবে এটা কত এখন এখানে একটা পয়েন্ট পেয়েছি IDSS এর ভ্যালু কত দেওয়া হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার IDSS এর ভ্যালু হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার তাহলে IDSS বাই 4 মানে কত 2 মিলি অ্যাম্পিয়ার আচ্ছা তাহলে এখানে আমরা দেখো 2 মিলি অ্যাম্পিয়ার মানে এরকম একটা জায়গাতে
আমাদের কিউ পয়েন্ট হচ্ছে এটা, অর্থাৎ এই পয়েন্টে আছে আমাদের ভিজিএস, আর আইডি কোথায় আছে তাহলে এই পয়েন্টে। এটা হচ্ছে আইডি কিউ, এটা হচ্ছে ভিজিএস কিউ, মানে এখন এপিটি তে এই পয়েন্টে কাজ করছে। তাহলে দেখো তো এই আচ্ছা 0.56 ইনটু 8 কত হচ্ছে দেখো তো, 0.56 ইনটু 8 4.4x, তাহলে এটা হচ্ছে 4.48 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে খেয়াল করো আমাদের আইডি কিউটা 2 মিলিঅ্যাম্পিয়ার এবং 4.4 মিলিঅ্যাম্পিয়ারের মাঝখানে না 2 এর একটু উপরে। জি স্যার। তো এটা যদি হয় তাহলে এটা মোটামুটি 3 হবে। জি স্যার। তাহলে এটা 2.5, তাহলে এটা মোটামুটি কত 2.4 আমরা কনসিডার করতে পারি। 2.4 মিলিঅ্যাম্পিয়ার কত দেওয়া আছে, 2.6 মিলিঅ্যাম্পিয়ার দেওয়া আছে। এটা হচ্ছে গ্রাফের উপরে, যেহেতু এটা বোর্ডে করছি এটা একটু খারাপ হবে আঁকানোটা, খাতায় একটু স্কেল দিয়ে ম্যাপে করলে জিনিসটা আরো প্রিসাইজ হবে, বা গ্রাফ পেপারে যদি করো জিনিসটা আরো বেশি প্রিসাইজ হবে। ঠিক আছে? জি স্যার। তো এখন বোর্ডে দেখো আমি এটা বোর্ডে ক্যালকুলেশন করে 2.4 মিলিঅ্যাম্পিয়ার বের করেছি। এখানে দেখতে পাচ্ছি 2.6 মিলিঅ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হতে পারে একটু এদিক সেদিক হতে পারে। আর ভিজিএস কিউটা আমরা কত পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে 1.5 থেকে 3 এর মাঝখানে, আর এই জায়গাতে 2 আছে, তার মানে কত 2.5 বা 6 এর কাছাকাছি। ঠিক আছে, যে 2.5 বা 6 যেহেতু নেগেটিভ দিকে, তার মানে ভিজিএস কিউ ইকুয়াল কত -2.6, আমার -2.6 এস। ঠিক আছে, 6 বা এখানে 7 লিখলে কোনো বিষয় না, কারণ একটু এদিক সেদিক হবে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে এই সব ক্ষেত্রে আমার ভিজিএসটা এবং আইডিটা আমার কিন্তু গ্রাফ দিয়ে করতে হবে। ঠিক আছে, এবং পরবর্তীতে বিষয়গুলো তো অনেক ইজি, যদি এটা চলে আসে পরবর্তীতে ভিডিএস চাইছে, তাই না? জি স্যার। তো এগুলো আমরা করে ফেলি। এখানে যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিই, ভিডিডি নাকি ভ্যালু কত দেওয়া আছে 20 ভোল্ট, তাহলে 20 ভোল্ট দেওয়া আছে, আরএস এর ভ্যালু 1 কিলো ওহম, আর ডি এর ভ্যালু দেওয়া আছে 3.3 কিলো ওহম। আচ্ছা, তাহলে লুপ ঘোরাই, লুপ ঘোরালে কত পাচ্ছি যে +20, তারপর দেখতে পাচ্ছি মাইনাস আইএস এর ভ্যালু কত বের করেছিলাম 2.4 মিলিঅ্যাম্পিয়ার নাকি, তাহলে 2.4 মিলিঅ্যাম্পিয়ার ইনটু 1 কিলো ওহম, তো মিলিয়ার কিলো তো কেটে গেল, আর 2.4 10 টু দি পাওয়ার -3 ইনটু 1 ইনটু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কত, যেহেতু আইডি যে কারেন্ট সেটা এই দিক দিয়ে পাস হচ্ছে, তার মানে রেজিস্ট্যান্সের এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, পোলার। তাহলে আমরা এদিক দিয়ে ঘুরে দেখতে পাচ্ছি মাইনাস 3.3 ইনটু 10 টু দি পাওয়ার 3 কিলো ওহমের জন্য। আর যেহেতু কারেন্টের ভ্যালু আছে, কারেন্টের ভ্যালু কত ছিল, কারেন্টের ভ্যালু 2.4 আমরা বের করেছিলাম, এখানে ছিল 2.6 -2.6, তাই না? মাইনাস ছিল না, কারেন্টের ভ্যালু তো মাইনাস ছিল, কারেন্টের ভ্যালু প্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে কারেন্টের ভ্যালু ছিল 2.6 মিলিঅ্যাম্পিয়ার বা 2.4 মিলিঅ্যাম্পিয়ার, একটা একটু দেরি হলো। হ্যাঁ, তো আমরা ছিলাম 2.4 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে হচ্ছে 2.4 মিলিঅ্যাম্পিয়ার ইনটু -3 অ্যাম্পিয়ার, আর তো কিছু নাই, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে, আচ্ছা এখানে আমি কি বের করছিলাম বলতো, বিডি টিচার কি আসলে চেয়েছিল এখানে, বিডিএস ডিএস ছিল। আচ্ছা, একটা জিনিস তো লিখতে ভুলে গেছি, যে এখানে একটা ডিএস আছে, এটা তো ছুটে গেছে আমাদের এখান থেকে, এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে না। আচ্ছা, তো এটা হচ্ছে ডিএস, মানে যেটা প্লাস এটা মাইনাস, এই দিক থেকে যখন যাচ্ছে তাহলে কি একটা মাইনাস ভিডিএস অ্যাড করা লাগবে, মাইনাস ভিডিএস ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি ভিডিএস ইকুয়াল টু কত, যে 20 মাইনাস 2.4 মাইনাস 3.3 ইনটু 2.4 কত হচ্ছে,
8 ভোল্ট বুঝা গেল এখানে কত আসছে 8.82 ঠিক আছে ওই যে একটু কম বেশি হলো ওটার জন্য কিন্তু কম বেশি দেখো হলেও কাছাকাছি কিন্তু 8.82 মানে কিন্তু 9 এর কাছাকাছি বুঝা গেল জি স্যার আচ্ছা তারপরে কি ছিল VS ছিল VS এখন এগুলো তো পারা যাবে জি স্যার যে VS মানে কি এটি করে ভোল্টেজ অর্থাৎ IS RS অর্থাৎ কত IS RS মানে কত 2.4 জি স্যার 2.4 ভোল্ট হ্যাঁ তারপরে কি চাইছে VG তো পারা যাবে নাকি জি স্যার বিডি 0 স্যার হ্যাঁ VG টা 0 হয়ে যাবে আচ্ছা VG 0 হবে আর কি চাইছে কোশ্চেনটা VD মানে এটা নাকি জি স্যার আচ্ছা তাহলে আমরা কি VDS বের করেছি না VDS বের করেছি না জি স্যার আর VDS মানে কি VD VS জি স্যার তো VS এর ভ্যালু তো বের করাই গেল তখন থেকে আমাদের VD এর ভ্যালু চলে আসবে বুঝা গেল বিষয়টা জি স্যার আচ্ছা তাহলে এখানেও এই একই বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে তো এটা একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস তো প্রথমে আমাদের কি লাগবে VGS চেয়েছে তাই তো জি স্যার আচ্ছা এখন VGS আমরা কিভাবে বের করতে পারি তো প্রথম কথা হচ্ছে যেহেতু এটা ডিসি অ্যানালাইসিসে কি ঘটনা ঘটে এই ক্যাপাসিটরগুলো আমাদের ওপেন হয়ে যাচ্ছে না স্যার যেটা এটা বাদ এটা বাদ আচ্ছা আমাদের এখানে হচ্ছে VG এখান থেকে কোনো কারেন্ট যায় না
ইকুয়াল টু 0 এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আই ইকুয়াল টু আইএস, এগুলো আমাদের জানা রাখা লাগবে। আচ্ছা, তো আমরা এখানে একটা লুপ ঘোরাতে পারি, তাই না? আচ্ছা, তো এখানে বুঝলাম যে এখানে কারেন্টের ভ্যালু 0, কিন্তু এবার কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স এটার সাথে লেগে আছে, মানে বিষয়টা কিন্তু এখানে ফাঁকা নাই যে এই রেজিস্ট্যান্সটা এটার সাথে সিরিজে কানেক্টেড। তার মানে এই লাইন দিয়ে যে আইডি কারেন্ট যাবে এমন না, কিন্তু কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তার মানে কি এই লাইনে কিন্তু একটা কারেন্ট আছে। এই কারেন্টের ভ্যালুটাকে আমরা জানি, এই কারেন্টের ভ্যালুটাকে আমরা জানি, আমরা জানি না। তাহলে হয় এই পাথ দিয়ে যে কারেন্টের ভ্যালুটা বের করতে হবে, অথবা এই লাইনের ভোল্টেজটা জানা লাগবে, তাই না? কারণ এটার ভোল্টেজটা অ্যাকচুয়ালি ভিজি আমরা কনসিডার করতে পারি, কারণ এটা যেহেতু শর্ট, তার মানে এই পয়েন্ট মানে এই পয়েন্ট একই বিষয়টা ভিজি, আর এটা যেহেতু গ্রাউন্ড তার মানে এটাকে আমরা ভিজি বলতে পারি। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন এই ভিজি ভ্যালুটা কত হবে? তো দেখো এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে না, তো এই 16 ভোল্ট তো এখানেও দেওয়া আছে, ওখানেও দেওয়া আছে। আমরা জিনিসটাকে ভেঙেও লিখতে পারি বোঝার সুবিধার জন্য, যে 16 ভোল্ট এখানেও আছে, এখানেও 16 ভোল্ট আছে। বুঝা গেল? আমরা এটাকে উপরে না টানিয়ে পাশেও নিতে পারি যদি আমি চাই, বা পাশে নেওয়ার আগে আমি জিনিসটাকে একটু সুবিধা করে নিই। এটা তো ডট মানে কি? ডট মানে হচ্ছে ব্যাটারিটা এইভাবে আছে, তাই না? এটাই তো মোট বলতে এটা বুঝে। আচ্ছা, এটা গ্রাউন্ড, আবার এটা তো গ্রাউন্ড, এই পয়েন্ট তো গ্রাউন্ড। তার মানে বিষয়টা এটা আসলে এটার সাথে লেগে আছে, বুঝা যাচ্ছে? আচ্ছা, তার মানে আমি একটু আরো বোঝার সুবিধা করার জন্য এই যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে আমি এভাবে বুঝা গেল এরকম না বিষয়টা? বা এটাকে আমি এভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি আমরা এই লুপটা খেয়াল করি, এই লুপটা যদি একটু খেয়াল করি, প্রথম কথা হচ্ছে এইখান থেকে কারেন্টের ভ্যালুটা 0, তাহলে এদিক থেকে যে কারেন্ট আসছে সেটা কি কোনো কিছু এদিকে আসছে? আসছে না, পুরোটাই এদিক দিয়ে চলে যাচ্ছে না? তার মানে এখানে যে কারেন্ট এবং এখান দিয়ে যে কারেন্ট এটা সেম না? দুটো রেজিস্ট্যান্সের মধ্যে একই যদি কারেন্ট ফ্লো হয় একটা লুপের মধ্যে, তার মানে দুটো রেজিস্ট্যান্স কি সিরিজ না প্যারালাল? সিরিজ। তো যেহেতু দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত ছিল? 2.1 মেগা ওহম নাকি 2.1 মেগা ওহম, আর এটা ছিল 16 ভোল্ট। বুঝা গেল? যেহেতু সিরিজ আছে, তো সিরিজের ক্ষেত্রে আমরা খুব সহজেই এই ভোল্টেজটা বের করতে পারি, যে ভোল্টেজটার ভ্যালু আমরা কত ভিজি, তাই না? ভোল্টেজ ডিভাইডিং রুল অনুসারে সেটা কত ছিল? যে ভোল্টেজের অ্যাক্রসে যে রোধের অ্যাক্রসে আমরা ভোল্টেজ বের করব, ওই রোধের ভ্যালু সেটা কত? 270 কিলো ওহম। 270 কিলো ওহম। আচ্ছা, ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স 270 কিলো ওহম প্লাস 2.1 মেগা ওহম ইনটু সাপ্লাই ভোল্টেজ কত? 16। তাহলে এখান থেকে আমরা ভিজি এর ভ্যালুটা পাচ্ছি। দেখো তো ভিজি এর ভ্যালুটা কত হচ্ছে? তাহলে 1.82 ভোল্ট। ঠিক বুঝা গেল? জি স্যার। ভিজি। আচ্ছা, এই ভোল্টেজটা হচ্ছে ভিজি নাকি? আচ্ছা, তাহলে এখন যদি এখানে আমরা লুপ ঘুরাই তাহলে কি পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি -270 ইনটু এই কারেন্ট, কিন্তু দরকার নাই তো, ওটা তো ভোল্টেজই বোঝায়, ওই ভোল্টেজের ভ্যালুটা তো ভিজি।
তাহলে দেখতে পাচ্ছি প্রথমে মাইনাস ভিজি, তারপর এখানে আসে প্লাস ভিজিএস, যেখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না, জি স্যার। এখানে গেট এটা সোর্স, তার মানে কি প্লাস ভিজিএস। আচ্ছা কারেন্ট এদিক দিয়ে যাচ্ছিল, তার মানে রেজিস্ট্যান্সের জন্য এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা তাহলে প্লাস আইডি এটা কত 1.5 নাকি, জি স্যার। শুধু 1.5 লিখলাম, কারণ আইডি ভ্যালুটা আমরা মিলি অ্যাম্পিয়ার নিব। এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ার নিচ্ছি মানে কত ইনটু 10 টু দি পাওয়ার -3 হয়ে আছে, আর এখানে আছে কত কিলো মানে কি 10 টু দি পাওয়ার 3, তো এটা ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, এইজন্য এখানে সরাসরি 1.5 আইডি দিয়েছি, আর কিছু আছে আর কিছু নাই, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে ভিজিএস ইকুয়াল কত পাচ্ছি মাইনাস আইডি ইনটু 1.5 বা -1.5 আইডি। বুঝা গেল? জি স্যার। আচ্ছা আচ্ছা ভিজি টা এখানে ছুটে গেছে না, প্লাস ভিজি হবে মাইনাস ভিজি, ভিজি তো 0 না, এটা ভ্যালু আছে, এটাও পাই ভ্যালু। আচ্ছা তো এখন দেখো আমরা এখানে তাহলে ভিজিএস এর যে ভ্যালু এটা বের করার জন্য তাহলে আমার কি লাগবে আইডি ভ্যালু লাগবে, কিন্তু আইডি ইকুয়াল টু কি আমরা জানি না, আইডিএসএস 1 মাইনাস ভিজিএস বাই ভিপি হোল স্কয়ার। এটা ভ্যালু দেওয়া আছে 8 মিলি অ্যাম্পিয়ার, এটা ভ্যালু দেওয়া আছে কত জানি দেওয়া ছিল -4 ভোল্ট, এটা ভ্যালু দেওয়া আছে -4 ভোল্ট, কিন্তু ভিজিএস এর ভ্যালু দেওয়া আছে না স্যার। দেওয়া নেই। তাহলে এখান থেকে আবার কি করতে হবে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, বুঝা গেল? আবার ওই গ্রাফিক্যাল অ্যাপ্রোচ করতে হবে। আমরা গ্রাফিক্যাল অ্যাপ্রোচের জন্য এগুলো একটু মিটাই দিই ঠিক মতো। আচ্ছা তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচের জন্য আমাদের প্রথমে গ্রাফটা আঁকা নিতে হবে। আচ্ছা তো আইডিএসএস এর ভ্যালু কত ছিল 8 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 2। তো আমরা কি পেয়েছিলাম যে এখানে একটা পয়েন্ট পেয়েছিলাম যখন ভিজিএস এর ভ্যালু 0, তখন আমরা জানি আইডি এর ভ্যালু ম্যাক্সিমাম, দ্যাট ইজ আইডিএসএস, এবং ভিজিএস এর ভ্যালু যখন ভিপি তখন আইডি এর ভ্যালু 0, ভিজিএস এর ভ্যালু যখন ভিপি বাই 2 তখন আইডিএস এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার হবে, মানে এটা একটা পয়েন্ট। ভিপি এর ভ্যালু কত 4 তাই না, -4, যেহেতু বাম দিকে নিচ্ছে মানে তো 4ই হবে, এটা বাম দিকে যেহেতু নিচ্ছে তাহলে এখানে -4 আর এটা হচ্ছে -2। আচ্ছা এবার -2 যদি অর্ধেক করি অর্থাৎ -1, সেক্ষেত্রে আমার ভ্যালু কত হয়, সেটা হয় 0.56 ইনটু আইডিএসএস, অর্থাৎ 0.56 আইডিএসএস ভ্যালু হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার তাই না, তাহলে 0.56 ইনটু 8 কত হলো 4.48, মানে মোটামুটি এরকম একটা জায়গা। তাহলে এটা হচ্ছে 4.48 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা মানের জন্য পয়েন্ট হচ্ছে এখানে, তাহলে আমরা গ্রাফটা আঁকা ফেলি। আচ্ছা এটা হলো আমাদের গ্রাফ। এখন আমরা ভিজিএস এর একটা ইকুয়েশন পেয়েছি। ভিজিএস এর ইকুয়েশনটা কি ছিল, ভিজি মাইনাস ভিজিএস ইকুয়াল টু কি ছিল, ভিজি মাইনাস আইডি আর এস নাকি। আচ্ছা এখন ভিজি এর ভ্যালুটা কত ছিল 1.82 ভোল্টেজ। আচ্ছা আইডি এর ভ্যালুটা আমরা জানি না, আর এস এর ভ্যালু কত ছিল 1.5 কিলো 1.5 কিলো ওহম, কিন্তু সেটা আমরা 1.5 ই রাখি। তাহলে 1.5 আইডি
তাহলে এখন এই গ্রাফটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা এই রিলেশনশিপ থেকে বুঝতে পারছি যেহেতু এটা VGS এটা x অ্যাক্সিস বরাবর আছে, মানে আমরা জিনিসটাকে এভাবে কনসিডার করতে পারি যে x = 1.82 - 1.5 id যেহেতু y অ্যাক্সিস আছে মানে y, আমরা জিনিসটা এভাবে কনসিডার করতে পারি। এখন এই জিনিসটাকে আমাদেরকে চিত্র আঁকাতে হবে। তো চিত্র আঁকানোর জন্য আমরা যেটা ছোটবেলায় শিখেছিলাম ওভাবে যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভ্যালু বের করব। তাহলে এখানে y এর ভ্যালু বের করার জন্য x এর একটা হচ্ছে y কে একটু সাজাই। আচ্ছা, তাহলে y কে যদি এখানে নিয়ে আসি তাহলে হচ্ছে কত হচ্ছে প্লাস 1.5y = 1.82 - x, x কে ওভার পার করলাম। তাহলে y এর ভ্যালু কত আসছে? y এর ভ্যালু আসছে 1.82 - x ডিভাইডেড বাই 1.5, এটা হচ্ছে y এর ভ্যালু। আচ্ছা, এখন আমরা একটু দুটো পয়েন্ট নিলে হবে যেহেতু লিনিয়ার ইকুয়েশন কি করে বুঝলাম? যেহেতু x এবং y দুইজনেরই পাওয়ার হচ্ছে 1, দুইজনেরই পাওয়ার যেহেতু 1 তার মানে সেটা লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, তাহলে x এর একটা র‍্যান্ডম ভ্যালু নিই, ধরো x এর একবার ভ্যালু নিলাম -1, x এর ভ্যালু যখন আমি -1 নিব তাহলে এটা হয়ে গেল -1 নাকি? তাহলে এটা দেখো তো y এর ভ্যালুটা কত আসে? 2.82 ডিভাইডেড বাই 1.5। x এর আমি ইচ্ছা মতো ভ্যালু নিতে পারি, এটা কোনো বিষয় না, যা ইচ্ছা নিতে পারি, দুইটা ভ্যালু নিলেই হলো। 1.88 2.82 ডিভাইড বাই 1.5 1.88। আচ্ছা আচ্ছা, x এর এবার ভ্যালু নিলাম ধরো যে -2, তাহলে -2 যদি নিই তাহলে -1 আছে +2 হয়ে যায় এটা, তাহলে কত হচ্ছে 2.82 -2 না 3.82 ডিভাইড বাই 1.5, 3.82 ডিভাইড বাই 1.5 2.54 3.54 2.54 2.54। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে দুটো পয়েন্ট আমরা পেলাম কোথা থেকে? যে এই ইকুয়েশনটা থেকে, যে y = 1.82 - x ডিভাইড বাই 1.5, এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে? যে এখান থেকে আসছে। এখন y মানে কি জিনিস? y মানে কিন্তু কি ছিল? id ছিল নাকি? তার মানে এখানে আমরা x y এর পরিবর্তে আমরা এখানে এভাবে লিখব যেটা হচ্ছে VGS, x y আমরা লিখবই না, এটা বোঝার সুবিধার জন্য করেছি id, বুঝা গেল? তাহলে এখানে আমরা পাচ্ছি দুটো পয়েন্ট, একটা হচ্ছে VGS এর ভ্যালু যখন -1, VGS এর ভ্যালু যখন -1 তখন id এর ভ্যালু কত? 1.88, খেয়াল করো, একটা হচ্ছে -1, এটা হচ্ছে 2, তাহলে 1.88 কত হবে? এখানে হবে না? তাহলে এইটা একটা ভ্যালু, বুঝা গেল? আচ্ছা, এবার কত? -2 2.54। আচ্ছা, যখন VGS এর ভ্যালু -2 তখন 2.54, এখন 2.54 কোথায় আছে? এটা 4.48, এটা 2, তার মানে মোটামুটি এখানে 3, তাহলে 2.54 কোথায় থাকবে? এর কোনটা জায়গাতে থাকবে? তাহলে এই হচ্ছে সেই পয়েন্টটা, বুঝা গেল? আচ্ছা, তাহলে এটা একটা পয়েন্ট আমরা পেয়েছি, এটা একটা পয়েন্ট আমরা পেয়েছি, তো দুটো পয়েন্ট আমরা কানেক্ট করে দেব। তাহলে যে পয়েন্টটা আমাদের কানেক্ট হলো সেটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেই কিউ পয়েন্ট, বুঝা গেল? তার মানে এই পয়েন্টে এখন আমাদের VGS এবং ID টা কাজ করছে। তাহলে VGS কোথায় আছে? x অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা যদি এখানে নিই তাহলে VGS টা এইখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে -1 থেকে অনেক দূরে, -2 এর খুব কাছাকাছি, মানে কত বলা যায়? -1.8 বলা যায়। আমরা কনসিডার করছি VGS কিউ পয়েন্ট, সেটা কত? -1.8 ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের IDQ নাকি? আচ্ছা, এই পয়েন্টটা আমরা কত ধরেছিলাম? 2.5 ধরেছিলাম না? তাহলে এটা একটু নিচে, তাহলে IDQ আমি কনসিডার করলাম 2.4 মিলি অ্যাম্পিয়ার, বুঝা গেল? আমি দেখি এখানে কি অবস্থা, কি করেছে ওরা, দেখো ওরা ওটাই একবার হুবহু মিলেছে, যে 2.4 মিলি অ্যাম্পিয়ার আর এই যে -1.8 ভোল্ট, ঠিক আছে? এবার একটু খুব সুন্দর করে আঁকানোর চেষ্টা করেছি, দেখো কাছাকাছি কিন্তু মিলে গেছে, এটা কি বোঝা গেল?
এটা যদি বোঝা যায় তাহলে তো বাদবাকি জিনিসগুলো এমনি পারা যাবে। এখন বাদবাকি আর কি আছে? বাদবাকির মধ্যে আছে ভিডি, ভিডিএস এবং ভিডিজি, এগুলো এমনি পারা যাবে। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখাই এই গ্রাফের এই বিষয়টা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষাতে আসার মতো। তাহলে ভিডি অর্থাৎ এই ভোল্টেজটা কত হবে? এটা দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে এখানে লুপ ঘুরিয়ে, আর একটা হচ্ছে যেহেতু এখান থেকে এখানে ড্রপ হওয়ার পরে এখানে আসছে, অর্থাৎ এই ড্রপটা যদি বাদ দিই, অর্থাৎ 16 ভোল্টেজ থেকে এই ড্রপটা বাদ, ড্রপ মানে কি? ভোল্টেজ বাদ। তো ভোল্টেজ মানে কি? 2.4 কিলো ওহম ইনটু এর মধ্যে দিয়ে কি কারেন্ট গেছে? আইডি কারেন্ট গেছে। আইডি কারেন্টের ভ্যালু তো পেলামই, তাই না? 2.4 মিলিঅ্যাম্পিয়ার, তাই ওটা এভাবে বের করা যায়। আর একটা আছে লুপ ঘুরিয়ে, তো দুই ভাবে বের করা যায়। এটা হচ্ছে একটা প্রসেস যে ভিডিডি থেকে, ভিডিডি মানে 16 ভোল্টেজ থেকে ড্রপটা বাদ দিলে তো এখানে যে পরিমাণ ভোল্টেজটা এখন আসছে, এটা একটা প্রসেস। একটা প্রসেস কি? লুপ ঘুরিয়ে। লুপ ঘুরিয়ে যে এখানে ছিল 2.4 কিলো ওহম, 16 ভোল্টেজ আছে এখানে। তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে 1.5 কিলো ওহম, এবং তারপর এখানে কি এপিটি আছে না? তার মানে কি এখানে একটা কিন্তু ড্রপ আছে, এটা ডি এটা এস, তার মানে এখানে কি পরিমাণ ড্রপ আছে? এটা হচ্ছে ভিডিএস পরিমাণ ড্রপ আছে। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা তাহলে এখান থেকে প্রথমে ভিডি, আচ্ছা তাহলে এখানে আমরা প্রথমে লুপ ঘুরাই। যেহেতু এখান থেকে কারেন্ট ঢুকছে না, তার মানে এটা কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। যেহেতু এখানে ভিডিএস কনসিডার করছি, মানে এই জায়গাতে প্লাস, এই জায়গাতে মাইনাস। তো লুপ করে আমরা কি পাচ্ছি? যে প্রথমে দেখতে পাচ্ছি প্লাস, এদিক থেকে ঘুরছি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাহলে হচ্ছে প্লাস 16। তারপরে দেখতে পাচ্ছি মাইনাস 1.5 ইনটু কি আইডি, আইডির ভ্যালু কত বের করেছিলাম? 2.4 মিলি অ্যাম্পিয়ার বের করেছিলাম না? তাহলে কিলো আর মিলিতে কাটাকাটি, তাহলে 2.4 ই আমরা সরাসরি লিখব। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি মাইনাস ভিডিএস কি ওখানে ইনটু হবে 1.5 এর সাথে 1.5 এর ইনটু ও এখানে কি এটা তো ওহম, ভোল্টেজ কত হবে? আই এর সাথে গুণ হবে না? আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস ভিডিএস, তারপরে কত? মাইনাস 2.4 ইনটু 2.4, বুঝা গেল? 2.4 ইনটু 2.4, 2.4 হচ্ছে কিলো ওহম রেজিস্ট্যান্স, আর 2.4 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট। আচ্ছা, আর কিছু নাই, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি ভিডিএস ইকুয়ালস টু 16 মাইনাস 1.5 ইনটু 2.4 মাইনাস 2.4 ইনটু 2.4 কত হচ্ছে? ভোল্টেজ, বুঝা গেল? আচ্ছা, আর এগুলো কি ভিডিএস নাকি? ভিএস টা কত? এই ভোল্টেজটা নাকি? অর্থাৎ এই যে 1.5 ইনটু 2.4, তাহলে আমরা জানি যে ভিডিএস ইকুয়াল টু ভিডি মাইনাস ভিএস। ভিডিএস এর ভ্যালু যেখান থেকে পেয়ে গেলাম 6.64 ইকুয়াল টু ভিডি, আর ভিএস কত? ভিএস মানে হচ্ছে এই ভোল্টেজটা না, অর্থাৎ 1.5 ইনটু কারেন্ট কত? 2.4 নাকি? তাহলে এখান থেকে ভিডি ভ্যালু কত হচ্ছে? 6.64 মাইনাস 1.5 ইনটু 2.4 3.04। আচ্ছা, তাহলে হচ্ছে এটা কত? 3.04। বুঝা গেল? কত ভালো, এখানে একটু ভুল করেছি, তো মাইনাস আছে, পরে এটা প্লাস হবে। মাইনাস আছে উপরে এটা প্লাস হবে, প্লাস করো, মাইনাসে যা আছে সেটা প্লাস করো। 10.24 ভোল্টেজ। এটা বুঝা গেল? এই যে ভিডি মাইনাস, তো তাহলে শুধু ভিডি মাইনাস উপরে গেলে প্লাস হবে। তো
দেখো 10.24 কিন্তু আরেকভাবে ক্যালকুলেশন করে পাওয়া যায়, যেহেতু এখান থেকে ভোল্টেজটা আসছে, তাহলে এই পয়েন্ট আসার আগে একটা রোধ আছে, মানে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়েছে, তাহলে এখানে পুরোপুরি 16 আসছে না, কি পরিমাণ বাদ যাচ্ছে, এইটুকু বাদ যাচ্ছে, তাহলে ওইটুকু শুধু বাদ দিলেও হয়। মানে এটা একটু বড় প্রসেস, এখানে খুব ছোটখাটো একটা প্রসেস ব্যবহার করে করা আছে, ঠিক আছে। তো ভিএস আইডিআরএস ভিডিএস এর ভ্যালু তো বের করলামই 6.64, নাকি বুঝা গেল বিষয়টা? স্যার ভিডিজি কত হবে স্যার? কি ভিডিজি দেখতে হবে, ও ডিজি, ডি কোথায় আছে এখানে, জি আছে এখানে, তাহলে এখানে লুপ ঘোরাতে হবে, লুপ ঘুরে যেটা আসবে সেটাই। আবার অত ক্যালকুলেশন করার দরকার নাই, খুব সহজে পাওয়া যাবে। ভিডিজি মানে ভিডি মাইনাস ভিজি, ভিডির ভ্যালু পেয়েছি না জি স্যার কত, 10.24, ভিজির ভ্যালু কত বের করেছিলাম 1.8, যেটা আসবে সেটাই, ঠিক আছে। জি স্যার 8.4 volts আচ্ছা, এবার হচ্ছে মসফেট বায়াসিং। তো মসফেট বায়াসিং এর যেসব কোশ্চেন এখানে ভ্যালু দেওয়া আছে, মানে এখান থেকে পারা উচিত যে ভ্যালুগুলো চাইছে, যেহেতু এখানে ভিজিএস এর ভ্যালু দেওয়া আছে, ডিপি এর ভ্যালু দেওয়া আছে, আইডি এর ভ্যালু চলে আসে, আইডি এর ভ্যালু চলে আসলে বিষয়গুলো একই। কারণ মসফেটও কিন্তু কি এক প্রকার ফেটই, তো ফেটকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মসফেট, একটা হচ্ছে জেএফইটি, ঠিক আছে। তো যেহেতু মসফেট একটা রকম ফেট, আর আমি কিন্তু এখানে কিসের অ্যানালাইসিস, ডিসি অ্যানালাইসিস কিছু দেখিয়েছি, আমি তো ফেটের দেখিয়েছি, তার মানে কন্টেন্ট অফ এটা মসফেটেরও হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মসফেট যেহেতু এখানে ব্যবহার হচ্ছে, কিন্তু শুধু সিম্বলটা আলাদা, কিন্তু ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো আছে এগুলো এক, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সবই এক, পুরো এফইটির মতো। এটা একটু দেখবা বাসায়। আচ্ছা, এত পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলো। না স্যার এই একটু সমস্যা ছিল গ্রাফে বোঝা গেল তো নাকি? জি স্যার আচ্ছা, এবার একটু বেসিক্স অফ এফডি অ্যামপ্লিফায়ার দেখব, কারণ পরবর্তীতে আমরা এসি অ্যানালাইসিসের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো বেসিকটা একটু আলোচনা বা রিভিউটা যদি করি আরেকবার, তো কি আছে, field effect transistor amplifiers provide an excellent voltage gain with the added features of a high input impedance। এখানে হাই ইনপুট ইম্পিডেন্সের জন্য কিন্তু গেট টাইমের ভ্যালু 0, এই জন্য ওখানে ওটার সাথে যদি আমরা কোনো সিরিজ রেজিস্ট্যান্স অ্যাডও করি ওটা কোনো ইফেক্ট রাখে না। They are also considered low power consumption configuration with good frequency range and minimal size and weight। তাহলে এটা একটা তাদের ভালো অ্যাডভান্টেজ, এটা তাদের হচ্ছে পাওয়ার কনজাম্পশন রেটটা কম, আলটিমেটলি কি এফিসিয়েন্সি বেশি থাকে বা অপচয়টা কম হয়, মিনিমাম সাইজ থাকে, তাদের ওয়েটটা কম থাকে। আচ্ছা, because of the high input characteristics of FET, the AC equivalent model is somewhat simpler than that employed for the BJT। তো যেহেতু আমাদের ইনপুট ইম্পিডেন্সটা অনেক বেশি হাই, অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি হাই, অর্থাৎ আইজি এর ভ্যালু যে 0 হয়, এটার জন্য কিন্তু বিজিটিতে তো এটা হয় না, আই বিটার কিন্তু একটা ভ্যালু থাকে, 0 হয় না, কম ভ্যালু কিন্তু এটা 0 হয় না। এই জন্য কি বলছে যে এটা যে ইকুইভ্যালেন্ট সার্কিট, যেহেতু এটা এসি অ্যানালাইসিস আমরা ঢুকবো, এসি অ্যানালাইসিসে ঢুকতে হলে কি আমার কি ইকুইভ্যালেন্ট সার্কিটটা জানা লাগে। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে আঁকানোটা অনেক সহজ হয় বা সহজ। BJT had an application factor beta, the FET has a transconductance factor GM।
তো বিজেটি যে আমাদের গঠনগত একটা বৈশিষ্ট্য ছিল সেটা কি ছিল? অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বা বিটা ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের বিজেটি যদি আমরা কিনতে যাই আমাদের ম্যানুয়ালের সাথে ওই বলে দেন যে এই বিজেটি অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা হচ্ছে এটা। সিমিলারলি এফইটির ক্ষেত্রে এরকম একটা কনস্ট্যান্ট আছে যেটা নাম হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স ফ্যাক্টর জিএম, ঠিক আছে? এখন এই সম্পর্কে আমরা দেখব। এখন ট্রান্সকন্ডাক্টেন্স ফ্যাক্টরটা কি জিনিস? যদি আমরা এফইটিকে অ্যানালাইসিস করতে পারি, তো ট্রান্সকন্ডাক্টেন্স ফ্যাক্টর বলতে বোঝায় যে আমাদের ভিজিএস এর যদি আমরা চেঞ্জ জানি তাহলে আইডি কারেন্টের মধ্যে কিরকম চেঞ্জ আসবে সেটা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স ফ্যাক্টর। বোঝা গেল? তাহলে ট্রান্সকন্ডাক্টেন্স ফ্যাক্টর এটাকে জিএম দিয়ে প্রকাশ করা হয়, সেটা কি জিনিস? ডেল ভিজিএস, আর উপরে কি নিউমারেটরে আইডি, অর্থাৎ it is the ratio of del id to del igs, অর্থাৎ গেট সোর্স ভোল্টেজের পরিবর্তন হলে আমার আইডি কারেন্টে কি রকম পরিবর্তন আসবে সেটা যে ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন করা হয় সেটা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স ফ্যাক্টর। বোঝা গেল বিষয়টা? অথবা এটাকে আরেকভাবে বলা যায় যে আইডি ভার্সেস ভিজিএস যে কার্ভ, তার যে স্লোপ, স্লোপ মানে আসলে এই ইকুয়েশনটা, ঠিক আছে? স্লোপ মানে তো আসলে tan থিটা আসে, tan থিটা মানে কি y বাই x, তো আলটিমেটলি y বাই x মানে কি যে ডিফারেন্স অফ id ডিভাইডেড বাই ডিফারেন্স অফ VGS, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স ফ্যাক্টর। তো এই ট্রান্সকন্ডাক্টেন্স ফ্যাক্টরের যে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রুফ, এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসার মতো। তো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো এই যে ডেল, এই ডেল যদি টেন্ডস টু 0 হয়, কোনো কিছুর আমরা জানি যে পরিবর্তন যখন টেন্ডস টু 0 হয়, GM লিমিট ডেল টেন্ডস টু 0, তাহলে আমরা সেখানে কিভাবে প্রকাশ করতে পারি জিনিসটাকে যে dd VGS ডিভাইডেড বাই ID বা ডিফারেন্সিয়েশন আকারে প্রকাশ করা যায়, এটা আমরা জানি কিনা? আচ্ছা, তাহলে আমরা এখন GM এর ভ্যালুটা বের করব, ঠিক আছে? আচ্ছা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো ডেরিভেশন, এটা আমরা একটু ভালো মতো শিখে রাখি। আচ্ছা, তাহলে এখানে আমরা মান বসাই। আমরা তো VGS এর কোন ইকুয়েশন জানি কি? VGS এর কোন ইকুয়েশন জানি না, কিন্তু ID এর ইকুয়েশন জানি না? জি স্যার, IDSS। হ্যাঁ, ID এর ইকুয়েশন কি ছিল? IDSS equal minus IDSS 1 minus VGS by VP VGS by VP whole square, নাকি? এটা তো ছিল। আচ্ছা, এখানে ব্র্যাকেটটা না দিলেও চলবে অবশ্য। এটাই ছিল না? জি স্যার। আচ্ছা, তার মধ্যে IDSS এটা কি ছিল? স্যাচুরেশন ড্রেন কারেন্ট। জি স্যার। এটা কি এফইটি এর জন্য কনস্ট্যান্ট কিনা? জি স্যার। তো যেহেতু কনস্ট্যান্ট, তার মানে কি এটা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসা যায়? জি স্যার। তো ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসলাম IDSS one minus VGS by VP whole square, ঠিক আছে? বুঝতে যদি অসুবিধা হয় এই জিনিসটাকে এভাবে কনসিডার করতে পারো যে ddx আর এখানে VGS টাকে x কনসিডার করলাম, ঠিক আছে? কিন্তু এটা পরীক্ষা হলে কিন্তু লেখা যাবে না, এটা VGS ই লিখতে হবে, জাস্ট বোঝার সুবিধার জন্য এটা করেছি, ঠিক আছে? তো VGS দিয়ে পাবো। আচ্ছা, তাহলে তো এই পুরোটাকে আমরা x তথা VGS কল্পনা করতে পারি, অর্থাৎ জিনিসটা আছে x স্কয়ার বা VGX স্কয়ার। তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত হয়? x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত হয়? 2x। তাহলে 2x পুরোটাকে কনসিডার করছি,
অর্থাৎ 1 মাইনাস ভিজিএস বাই ভিপি, তাকে এক্স বলেছি বা ভিজিএস বলেছি, এই পুরোটাকে ভিজিএস বলেছি, অর্থাৎ তার একটা ডিফারেন্সিয়েশন হবে 1 মাইনাস ভিজিএস বাই ভিপি। বুঝা গেল? আচ্ছা, গুণ করে দিই একবারে 2 IDSS 1 মাইনাস VGS বাই VP। আচ্ছা, এবারে কথা কি যোগ বিয়োগে আছে, তাহলে এই ডিফারেন্সিয়েশনটা ইন্ডিভিজুয়ালি যাবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে প্রথমে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ 1 with respect to VGS, তারপর হচ্ছে মাইনাস ডিফারেন্সিয়েশন অফ তাহলে মধ্যে বোঝা গেল? জি স্যার। এখানে GS ছুটে গেছিল, হ্যাঁ এখানে। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2 IDSS 1 মাইনাস VGS বাই VP। আচ্ছা, এখন আমরা এখানে কিসে দিয়ে এখানে ডিফারেন্সিয়েশন করব? এখানে 1 কি কনস্ট্যান্ট না? জি স্যার। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয়? 0 0। তাহলে এখানে আমরা পাচ্ছি প্রথমে 0 মাইনাস, আচ্ছা ভিপি কি ছিল? পিঞ্চ অফ ভোল্টেজ কনস্ট্যান্ট ছিল না? জি স্যার। তাহলে এটাও ডিফারেন্সিয়েশনের আওতামুক্ত, অর্থাৎ নিচে আসবে না? তাহলে 1 বাই ভিপি ডিডি ভিজিএস ইনটু ভিজিএস। আচ্ছা, এখন জিএস এর সাপেক্ষে ভিজিএস এর সাপেক্ষে ভিজিএস এর ডিফারেন্সিয়েশন কত হয়? এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়? 1। তাহলে ভিজিএস এর সাপেক্ষে ভিজিএস এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে এখানে কত পাচ্ছি? মাইনাস 1 বাই ভিপি। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তো এখন এটা হচ্ছে জিএম এর ভ্যালু। তো এই ফ্যাক্টরটাকে পজিটিভ রাখার জন্য এখানে আসলে যেটা ফ্যাক্টর, যেমন বিটাকে আমরা পজিটিভ বলি, তো বাকিটি যেহেতু ফ্যাক্টর, এটাকে পজিটিভ রাখার জন্য এখানে মডুলাস ব্যবহার করেছি। এখানে হচ্ছে এই জিনিসটাকে মডুলাসের ভিতরে নিয়েছে, হ্যাঁ এটা হলো ভ্যালু জিএম এর। এটা ডেরিভেশনটা করতে হবে, 2 IDSS divided by VP 1 minus VGS by VP। এটা হলো
হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি একটু আরেকবার জিনিসটা লিখি। আচ্ছা, তো জিএম এর ইকুয়েশনে আইডিএসএস এটা কি যে কোনো এফিটির জন্য কি কনস্ট্যান্ট না? জি স্যার। ভিপি কি কনস্ট্যান্ট না? জি স্যার। তাহলে এখানে একমাত্র ভ্যারিয়েবল কি ভিজিএস। ভিজিএস। তো ভিজিএস তার ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য তাহলে এই আমাদের জিএম ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। তো ভিজিএস এর ভ্যালু কত হলে ভিজিএম ম্যাক্সিমাম হতে পারে? ভিজিএস এর ভ্যালু 1। 1। আচ্ছা, এটা তো 1 মাইনাস এটা নাকি? জি স্যার। তো এটার ভ্যালু যদি বড় হয় তাহলে এক থেকে কিছু একটা জিনিস বাদ দিলে মান কি বাড়ে না কমে? কম। তো কোন একটা এগুলা তো কনস্ট্যান্ট, আলটিমেটলি কি জিএম এর ভ্যালু কমে যাবে না? জি স্যার। তাহলে এখানে এক থেকে কিছু বাদ দেওয়া উচিত যদি আমি ম্যাক্সিমাম বের করতে চাই। না। তাহলে কোনো কিছু বাদ দিব না, অর্থাৎ এখান থেকে কোনো কিছু বাদ দিব না, তাহলে ভিজিএস এর ভ্যালু কত হওয়া উচিত? এখান থেকে কোনো কিছু বাদ দিব না মানে এটাকে জিরো বানাবো, তাহলে ভিজিএস এর ভ্যালু কত হওয়া উচিত? জিরো হবে, জিরো। ভিজিএস এর ভ্যালু যদি 0 ভোল্ট হয় তাহলে 0 বাই ভিটি মানে কত? জিরো না? জি স্যার। কোনো কিছু ডিভাইডেড বাই মানে 0 ডিভাইডেড বাই সামথিং ওটার ভ্যালু কত হয়? 0 হয় না? তাহলে এখানে যে ভিজিএস এর ভ্যালু যদি 0 হয় তাহলে জিএম ইকুয়াল কত হচ্ছে? এটাই, কারণ 1 মাইনাস 0 ডিভাইডেড বাই ভিপি মানে কত? 0। 1 মাইনাস 0 মানে 1। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে জিএম এর ম্যাক্সিমাম ভ্যালু। তো অনেক স্যার। এখন সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই ভিডিওটা অফ করে দাও।